আজকে তো সরস্বতী পুজো, ভেবেছিলাম ঠাকুরকে একটু নিজের হাতে ভোগ বানিয়ে তারপর পুজো দেব। আর জানো তো এখানে না সেভাবে পুরোহিত পাওয়া যায় না। কৌশিক বলল তুমি নিজেই পুজো করো, আর আমি না ওই ঠাকুর পুজোর সময় মনে হয় ঠাকুরকে একটু নিজের হাতে রান্না করে ভোগ দিই, কিন্তু সব সময় তো পেরে উঠি না, ওই জন্য আর হয় না। আর তো আর আলাদা করে কোনো গ্যাস নেই, তবে ঠাকুরের জন্য যা ভোগ রান্না করেছিলাম সবগুলোই ছিল নিরামিষ বাসন, মানে ঠাকুরের বাসন। আর গ্যাসটা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম এর আগে একদিন, বাবা বলল আগুনে কোনো দোষ হয় না, তুমি ভালো করে মুছে নিও তাহলেই হবে। আমিও দেখলাম হ্যাঁ সত্যিই তো তাই। অনেকেই বলে যে আগুনে নাকি কোনো দোষ থাকে না, ওই জন্য আমি নিজের গ্যাসেই ঠাকুরের জন্য ভোগটা বানাই। জানো তো সবটাই মনের ব্যাপার, মনে যদি ভক্তি থাকে মায়ের জন্য ভালোবেসে কিছু রান্না করো, মা অবশ্যই সেটা নেবে, এটা আমার মনে হয়। তারপরও তো অনেকের অনেক মত থাকে, তো যে যার মতে সেরকমভাবে পুজো করুন। আজকে সরস্বতী মায়ের ভোগের জন্য আমি বানিয়েছিলাম ওই গোবিন্দভোগ আতপ চাল আর হচ্ছে মুগ ডালের খিচুড়ি, আর তার সাথে ছিল আলু ভাজা আর একটু পায়েস আর লুচি বানিয়ে নিয়েছিলাম। এইটুকুই করতে পেরেছি সকাল সকাল, ওই 8টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিল। তারপর কৌশিক আর ছেলে উঠে স্নান করলো, পরে আমরা পুজো তিনজনা মিলে একসাথে দিয়েছিলাম। ওই জানো তো আমরা তো অঞ্জলি মন্ত্র জানি না, ওই জন্য কৌশিক ইউটিউবে চালিয়ে দিয়েছিল, ওটা শুনে শুনেই আমরা অঞ্জলি দিয়েছি। আমরা যারা বাইরে থাকি না তাদের অনেক কিছুই ম্যানেজ করে চলতে হয়। যাই হোক, এবার ভোগের থালাটা রেডি করে নিলাম, মায়ের সামনে সবকিছু রেখে দিলাম, চলো এবার পুজোটাও করে নিই। বলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, প্লিজ ফলো করে আমার পাশে থেকো। তোমরা সবাই অনেক ভালো থেকো, টাটা।